21 সালের প্রশ্ন এটি 6 সেমিস্টারের বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব 2021 সালের প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো, মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে কোন পাশ্চাত্য কবির প্রভাব আছে? উত্তর, রোমক মহাকবি ওভিদের প্রভাব রয়েছে মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে। বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের ক্ষেত্রে কোন ইংরেজি উপন্যাসের প্রভাব আছে বলে মনে করা হয়? লর্ড লিটনের দ্য লাস্ট ডেজ অফ পম্পি। লর্ড লিটনের দ্য লাস্ট ডেজ অফ পম্পির প্রভাব আছে বলে মনে করা হয়। আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, কার লেখা, কোন কবিতা থেকে উদ্ধৃত? রবীন্দ্রনাথের সেকাল কবিতা থেকে উদ্ধৃত। ডব্লিউ.বি. ইয়েটস এর দ্বারা প্রভাবিত বাংলা সাহিত্যের একজন আধুনিক কবির নাম লেখো। জীবনানন্দ দাশ। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের সঙ্গে স্যার ওয়াল্টার স্কটের কোন উপন্যাসের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়? আইভানহো উপন্যাসের সাদৃশ্য লক্ষ্য করা যায়। স্যার ওয়াল্টার স্কটের আইভানহো উপন্যাসের সাদৃশ্য লক্ষ্য করা যায় বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের সঙ্গে। শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডিগুলি কয় অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক। কালিদাসের কাব্যের ভাব সৌন্দর্য স্পষ্টভাবে উপলব্ধি করা যায় এরকম দুটি রবীন্দ্র কাব্যের নাম লেখো। চৈতালি কাব্য, মানসী কাব্য। পরের প্রশ্ন দেখো, মাই রাইটিংস আর 3/4 গ্রিক এরকম উক্তি কোন বাঙালি কবির পক্ষে করা সম্ভব বলে মনে হয়? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের পক্ষে করা সম্ভব বলে মনে হয়। বাঙালি কবি মধুসূদন দত্ত। চারুমুখ চিত্তহরা কোন নাটকের বাংলা অনুবাদ? রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের বাংলা অনুবাদ। অনুবাদক কে? অনুবাদক হরচন্দ্র ঘোষ। গিরিশ মানস গ্রন্থটি কার লেখা? উৎপল দত্তের লেখা। মধুসূদন দত্তের অমৃতাক্ষর ছন্দের উদ্ভাবনে কোন পাশ্চাত্য কবির কোন ছন্দের প্রভাব আছে? মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের প্রভাব আছে। মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের প্রভাব রয়েছে। মধুসূদনের কাব্য চেতনা নির্মাণে প্রভাব বিস্তার করেছেন এমন দুজন পাশ্চাত্য ক্লাসিক কবির নাম লেখো। দুজন পাশ্চাত্য ক্লাসিক কবির নাম, এক ইংরেজ কবি লর্ড বায়রন আর মিল্টন। মিল্টন। মৃত্যুর আগে কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের লেখা মৃত্যুর আগে কবিতাটি। দ্বিজেন্দ্র লালের শাহজাহান নাটকের সঙ্গে শেক্সপিয়রের কোন নাটকের ভাবনাগত নৈকট্য আছে? কিং লিয়র। কিং লিয়রের ভাবনাগত নৈকট্য আছে। শাহজাহান নাটকের সঙ্গে শেক্সপিয়রের কিং লিয়র নাটকের ভাবনাগত নৈকট্য আছে। শেক্সপিয়রের নাট্য দর্শের প্রভাব আছে এমন একটি রবীন্দ্র নাটকের নাম লেখো। রাজা ও রানী। একটা নাটক বলেছে, দুটো বললে বিসর্জন, রাজা ও রানী। একটি বলেছে রাজা ও রানী লিখবে। 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এবার 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি দেখো। 2 মার্কের জন্য
রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য গ্রন্থ থেকে কবি কালিদাসের কাব্য প্রতিভা বিষয়ক দুটি প্রবন্ধের নাম লেখো। মেঘদূত, শকুন্তলা। মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকে কোন গ্রিক নাটকের সঙ্গে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়? কর্নেল টোডের রাজস্থানের কাহিনী অবলম্বনে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান নাটকের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। কর্নেল টোডের রাজস্থানের কাহিনী অবলম্বনে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান নাটকের গ্রিক নাটকের সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, স্কট ও বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সাদৃশ্য দুটি বাক্যে লেখো। স্কট ও বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সাদৃশ্য দুটি বাক্যে লেখো। সাদৃশ্য, স্কট ও বঙ্কিমচন্দ্রের দুজনের উপন্যাসেই সাধারণ বিষয়গুলি ছিল দেশপ্রেম। দুজনের উপন্যাসের সাধারণ বিষয়গুলি ছিল দেশপ্রেম। তারা উভয়ই ইতিহাসের বাস্তব চিত্র কল্পনায় রং দিতে চায়। পরের প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য নির্মাণে মধুসূদন কোন গ্রিক কবির কোন কাব্যের নিকট ঋণী? হোমারের, গ্রিক কবি হোমারের ইলিয়াড ও ওডিসি কাব্যের নিকট ঋণী। নলিনী বসন্ত কার লেখা? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটি কোন নাটকের বাংলা অনুবাদ? শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের বাংলা অনুবাদ। নলিনী বসন্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা, শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের অনুবাদ। পরের প্রশ্ন, এগুলো 2 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে দেখো, কীর্তিবিলাস নাটকটি কার লেখা? যোগেন্দ্রচন্দ্র গুপ্ত। নাটকটি কেন গুরুত্বপূর্ণ? নাটকটি প্রথম ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাস। বাংলা সাহিত্যে শেক্সপিয়রের নাট্যরীতি অবলম্বনে রচিত। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের আমি যদি হতাম কবিতার সঙ্গে ইয়েটসের কোন কবিতার কিছু সাদৃশ্য দেখা যায়? দ্য হোয়াইট বার্ডস। ইয়েটসের কবিতা দ্য হোয়াইট বার্ডসের সাথে সাদৃশ্য দেখা যায় জীবন দাশের আমি যদি হতাম। রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থের দুটি কবিতার নাম লেখো, যেখানে কালিদাসের কাব্য সৌন্দর্যের প্রতি কবির অনুরাগ ফুটে উঠেছে। চিরাইমানা, একটা কবিতা চিরাইমানা, আরেকটি কবিতা সেকাল। দুটি কবিতা বলেছে, চিরাইমানা আর সেকাল। 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম। এবার 5 মার্কের যে প্রশ্ন রয়েছে, আমার কাছে বই রয়েছে, সেই বইয়ের 403 পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে। শেক্সপিয়র ও পেতাকেতা কতখানি প্রভাবিত ছিল সনেট রচনায়? জীবনানন্দের কবি চেতনায় পাশ্চাত্য প্রভাব কতদূর শিল্পসম্মত হয়ে উঠেছে? পেজ 404-এ রয়েছে আমার কাছে যে বই রয়েছে। 10 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, বাংলা নাটকে শেক্সপিয়রের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা পেজ 414-তে আছে। এই প্রশ্নের উত্তর রয়েছে 411 পেজে, আমার কাছে বইটি রয়েছে। এই প্রশ্নের উত্তর রয়েছে পেজ 402-এ। যদি তোমাদের এই 5 মার্ক ও 10 মার্কের প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি আমার বইয়ের যে পেজ নাম্বার দিয়েছি, এই উত্তরগুলো আমি পরের ভিডিওতে পোস্ট করব। তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যদি তোমাদের 5 মার্ক ও 10 মার্কের উত্তরগুলো প্রয়োজন হয়। আরেকবার দেখে নাও 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো। 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো 2021 সালে পড়েছিল, সেগুলো উত্তর আমি বলে দিলাম, দেখে নাও। এবার দেখিয়ে দিচ্ছি আমি, খাতায় লিখে নেবে, প্রশ্ন উত্তর দেখে নাও।
5 মার্ক ও 10 মার্কের প্রশ্নের উত্তর চাইলে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি উত্তরগুলো নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেব। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিতে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট বক্সে লিখো তোমাদের কোন কোন প্রশ্নের উত্তরগুলো চাই। এটি ছিল বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাব 2021 সালের 6th সেমিস্টারের প্রশ্ন। এটি তার উত্তরগুলো আমি দিয়ে দিলাম।